বিয়ান সাহেব, বিয়ার সময় তো ঘন আইছে, টাকা পয়সার কথা দেখেছি কর না। তা ঠিক আছে বিয়ে সাহেব, আমি তো অনেক চেষ্টা করতেছি এই টাকা পয়সাগুলো জোগাড় করার জন্য। 2 মাস যাবৎ ছেলেটা কোনো খোঁজ খবর দিতেছে না, টাকা পয়সা ওই রকম পাঠাইতেছে না। ওর নাকি ওইখানে চাকরির কি সমস্যা হয়েছে, বেতন টেতন ঠিক মতন পাইতেছে না, খোঁজ খবরও দিতেছে না। এই নিয়েই আমি খুব চিন্তায় আছি বিয়ে সাহেব। বিয়ান সাহেব, আপনি কিন্তু খামাখা টেনশন নিতেছেন। সামান্য একটু চিন্তা করলেই হয়। আপনার পোলা মনে করেন বিদেশে আছে, টাকা পয়সা পাঠাতে পারতেছে না। পোলার বউ তো আছে, বড় টাক দিয়ে কন ও বাবার বাড়ি থেকে কিছু টাকাই না দিতে, আপনার পথ পরিষ্কার হয়ে যায়। সত্যি কইতেছেন বিয়ে সাহেব? বৌমারে বোঝাই সুজাই বাপের বাড়িতে পাঠাইলেই টাকা নিয়ে আইবো, আর ওই টাকা দিয়ে আমার মাইয়ারে বিয়া দিব। এই বিষয়টা তো আমার মাথায় আগে ঢুকে নাই। আরে কয় না, আগেকার দিনের মানুষ এইরকমই, একটু বিলে দেয়। কথা হলো গিয়া কি, বোঝায়া সোজা সুন্দর মতো পাঠাইবেন। যদি না যায় সোজা আঙুল তো ঘি উঠে না, আঙুলটা একটু পাকা করবেন, অটোমেটিক দিবেন, সুর করে যাইব আর সুর করে টাকাটা নিয়ে আইব। তাহলে বিয়ান সাহেব আমি যাই। আচ্ছা ঠিক আছে, তা বিয়ে সাহেব অহনি যাইবেন, তার আগে ঘরে চলেন, কিছু নাস্তা পানি করেন। হ্যাঁ, এখনই চলে যাবো। তাই আরেকটা কথা বিয়ান সাহেব, টাকা পয়সা যদি জোগাড় করতে না পারেন তাইলে কিন্তু আমার পোলারে আমি অন্য জায়গায় বিয়ে করাবো। না না বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। ওই ঠিক সময় মতন আপনার পোলার আর আমার মাইয়ার বিয়ে হইব, আর আমি টাকাও আপনার সময় মতনই দিব। তাই 1 গ্লাস পানি তো অন্তত খেয়ে যাইবেন। পানি খাওয়া যায়, পানি লোক কোনো সমস্যা নাই। আচ্ছা দোলা, ও মা দোলা, 1 গ্লাস পানি নিয়ে আয় তো মা। তার শ্বশুর রে দে, নেন। তাহলে বেন আসি। আচ্ছা মাথা রাখেন। জি। দোলা, তোর হবু শ্বশুর যে কথাটা কয়ে গেল, কথাটা কিন্তু ফেলাই না না। তোর ভাই আজ 2 মাস ধরে কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠায় না। আর এনাগরে পরিবার ফ্যামিলি অনেক ভালো, অনেক বড় লোক। এই জায়গায় যদি তোরে আমি বিয়া দিতে পারি, তুই সারা জীবন রাজরানী হয়ে থাকবি। আমি মা হইয়া আমার মায়ের কষ্ট তো দেখতে পারবো না। তাইলে তোর হবু শ্বশুর যেটা কয়ে গেছে ওইটাই করতে হইব। তোর ভাবিরে চাপ দিতে হইব, না হইলে হালকা পাতলা অত্যাচার করতে হইব। তাইলে মনে কর তার বাপের বাড়ি থেকে কসকসা টাকাই না দিব, আর ওই টাকা দিয়ে আমি তোরে বিয়া দিব। দেখ কাজ কর, তোর ভাবিরে ডাক দে, তো ডাক দে। ভাবি বাইরে আসো, মা ডাকে। জি মা। কি ব্যাপার, আমার ছেলে কি কোনো ফোন টোন দিছিল তোমারে? না মা, ও তো কল করে নাই। কোনো খোঁজ খবর পাইছো? না। ঠিক আছে, শোনো বৌমা, আমি আসলে একটা বিপদে পড়ে গেছি, এর লেগেই তোমার আর কি আমি ডাইকে নিয়ে আসলাম। দেখো তুমি তো জানোই দোলারে কত ভালো জায়গায় বিয়ে শাদী ঠিক করছি। এখন ওই কিছু টাকা যৌতুক চাইছে, ওই যৌতুক যদি না দিতে পারি তাইলে কি দোলার ওই ঘরে বিয়া হবো, তুমি কও? মা আমিও তো বুঝতেছি না, সত্যি তো যৌতুক ঠিকঠাক মতো না দিতে পারলে ওর বিয়ে তো হইব না। হ বৌমা, এই তো তুমি যে আমার শিক্ষিত বৌমা, এই যে এখন তোমার কথায় আমি প্রমাণ পাইলাম। তাইলে কতক্ষণ কি করণ লাগবো? তোমার স্বামী যেহেতু টাকা পয়সা পাঠাইতে পারতেছে না, আমার মায়ের বিয়েটাও সামনে, তোমারই তো ননদ তাই না, তোমারই তো ছোট বোন। এই লেগে কইতেছিলাম তোমার বিয়ের সময় তোমার বাপ মা যে গয়নাগুলা তোমারে দিছে, ওই গয়নাগুলা তুমি আমারে দিয়ে দাও। ওইটা বেশ আমার দোলারে বিয়েটা দেই। আর আমার পোলা যে সময় বিদেশ থেকে আইব, তখন আমি ডাবল গয়না তোমারে বানাই দিব। না না মা, আমি এই কাজটা করতে পারবো না। আমি তো এটাই বুঝতেছি না যে আপনি কিসের জন্য আমার কাছ থেকে আমার গয়নাগুলা চাইতেছেন। আমার ওই গয়নাগুলো আমার বিয়ের স্মৃতি, আমার বাবার বাড়ি থেকে আমার বিয়ের সময় দিছিল। এই গয়নাগুলো যদি আমি দোলার বিয়ের জন্য দিয়া দিই, তাহলে আমার সম্বল বলতে কি থাকবো বলেন? মা, আমি আমার স্মৃতিগুলো এইভাবে শেষ করতে পারবো না। শোনো বৌমা, তোমারে আমি আমার নিজের মাইয়ার মতন আদর যত্ন করে ভালোবাসা এই বাড়িতে রাখছি।
এখন তুমি আমার এক মাইয়া হয়ে যদি আর এক মাইয়ার ওই সুসময়ে কামে না আসো, তাইলে তো বৌমা তোমারে রাইখা আমার কোনো লাভ নাই। আর শোনো, তুমি যেহেতু এই গয়নাগাটি দিতেই পারবা না, তাইলে কাম করো, তোমার বাপের ফোন দাও, তোমার বাপের বাড়ির থেকে আর যেমনে পারো জমি বেচে পারো না গয়না বেচে পারো, ওই টাকা আমার আইনা দাও। কারণ আমার পোলারে দিয়ে যখন তোমার বিয়া করে এই বাড়িতে আনছি, এক ফুটে পয়সাও কিন্তু যৌতুক নেই নাই। তাইলে ওই যৌতুক কিন্তু এখন আমি পাই, এখন আমি দাবি করতেছি তুমি ওই যৌতুকের টাকা এনে দিবা, আমার মাইয়ার যৌতুক দিব। যাও তোমার বাপের ফোন দাও। মা, আপনি মিথ্যা কথা কেন কইতাছেন? বুঝলাম আমাকে বিয়ের সময় কোনো যৌতুক নেন নাই, কিন্তু আপনার ছেলে যখন বিদেশ গেল তখন তো আমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা দিছে, ওইটা কি আপনার যৌতুক মনে হইতাছে না? এ বৌমাই, গলা নামায় কথা কও। এতক্ষণ মিষ্টি সুরে তোমারে আমি বুঝাইতেছিলাম, তুমি মিষ্টি সুর শোনা মানুষ না। হ্যাঁ, আমার পোলা ধন বিদেশে গেছে, 5 লক্ষ টাকা তোমার বাপের বাড়ি থেকে আইনা দিছো, হেই খুঁটা তুমি আমারে দিতেছো। আই, ওইটা কি যৌতুক দিছো? হ্যাঁ, ওইটা আমার পোলা চেহারাদারি সুন্দর, আমার পোলার মতন কি পোলা আছে নাকি? তোমার বাপ খুশি হইয়া তোমার সুখের লইয়া আমার পোলারে বিদেশ পাঠাইছে, আর আমার পোলারে বিদেশ পাঠাইছে বলে কত বছর আমি আমার পোলার চেহারাটাও দেখতে পারি না। তোমার বাপে যদি আমার পোলারে বিদেশ না পাঠাইতো, তাহলে প্রত্যেকটা দিন আমি আমার পোলার সাত মুখখান দেখতে পারতাম। এই লেগে কইতাছি, আমার পোলার বিদেশে পাঠাইছে, ওই টাকার কথা মুখে আনবা না। অহন আমি যৌতুক চাইতেছি, যৌতুক আনবা। বাপেরে ফোন দাও। আর যদি তুমি যৌতুক না আনছো, এই বাড়ির ভাত তুমি কেমনে খাও তোমারেও আমি দেখে ছাইরা দেবো। দাও তোমার বাপেরে ফোন। না মা, যত যাই কন, আমি আমার বাপের ফোন দিয়ে আর একটা টাকাও চাইতে পারবো না। আমার বাপের কাছে কেন আমি টাকা চাইতে যাবো? আপনার মেয়ে, আপনারও তো একটা দায়িত্ব আছে, আপনারা যেভাবে পারেন আপনার মেয়েরে বিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার এটা পছন্দ না যৌতুক নেওয়া এবং দেওয়া, কিন্তু বাধ্য হয়ে আমার বাপে 5 লাখ টাকা দিছে। সেটা অবশ্য আমাকে কথা চিন্তা কইরাই, যাতে আমার স্বামী বিদেশে গিয়া একটু ভালো টাকা ইনকাম করতে পারে, আমরা সবাই যেন সুখে থাকতে পারি। কিন্তু আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে ওর সাথে ঠিকঠাক মতো যোগাযোগ হইতাছে না। আমি শুনছি ওই নাকি ওই জায়গায় একটা বিপদে আছে। কিন্তু আপনি আছেন আপনার মায়ের বিয়া নিয়া, একটা বারের জন্য আমার জিজ্ঞেস করেন না যে অভি ওই জায়গায় ঠিকঠাক মতো আছে কিনা? খালি বিয়া বিয়া আর বিয়া। আমি কোনো যৌতুকের টাকা আনতে পারবো না। মা, দেখছো তোমার বৌমার কত বড় সাহস, তোমার মুখে মুখে তর্ক করতেছে। যত বড় মুখ না তত বড় কথা। দোলা ধর ধর, টাকা আনবি কিনা? এই তোর বাপের বাড়ি থেকে আনবি কিনা? কথা কস না কে? কথা কস না কে? মা, দোলা, কি হচ্ছে সব? আমার বউর গায়ে কেন তোমরা হাত দিচ্ছ? ওকে কেন মারছো? বাবা, তুই এতদিন পরে তুই কোনো কিছু না বলে বাংলাদেশে চলে আসলি? কতদিন পর তোর মুখটা দেখলাম। আমি এইভাবে এসেছি বলেই আমি দেখতে পাচ্ছি তোমার আসল পরিচয়। কেন মারছো? কি অপরাধ করেছো? আমি বলতেছি, কেন আমার গায়ে হাত তুলছে? মা আমারে আজকে কতদিন যাবতই একটা কথাই খালি বলতেছিল যে তোমার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনো, যৌতুকের টাকা আনো। দোলার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, যৌতুকের যে টাকা আছে আমার যৌতুকের টাকা দিয়ে ওরে নাকি বিয়ে দিব। আচ্ছা, তুমি তো জানো আমার পরিবার সম্পর্কে, আমার বাবার তো এত টাকা পয়সা নাই। তুমি যখন বিদেশ গেলা তখন তো বাবা 5 লাখ টাকা দিছিল তোমারে, এখন এত টাকা কেমনে দিব এইটাই আমি মারে বুঝাইতে পারতাছি না। আমি যখন এই কথা কইতে গেছি ওনারা আমার মার শুরু করে দিচ্ছে। আর বলতে হবে না, বাকিটা তো নিজের চোখেই দেখলাম। মা, তোমার লজ্জা করলো না যৌতুকের জন্য নিজের ছেলের বুকে এভাবে গায়ে হাত তুলতে? আচ্ছা, তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে, যৌতুক কেন দিতে হবে? আমার বোন তো সম্পূর্ণ সুস্থ একটা মানুষ, ল্যাংরা না খোরানা, দেখতে সুন্দর, ওকে কেন যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে? আর তুমি তো খুব ভালো করে জানো এই সমাজে এখন যৌতুক একটা বড় ব্যাধি, বড় অপরাধ। তুমি জেনে শুনে এই অপরাধটা কেন করছো মা? আর আমার বোনকে যদি খুশি হয়ে আমি কিছু দিতে চাই, সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব, আমি দেব। সেটা আমার শ্বশুরবাড়ি থেকে কেন টাকা এনে দিতে হবে? মা, তুমি এতদিন যা করেছো আমি সব কিছু খবর পেয়েছি, কিন্তু বিশ্বাস করিনি, আমি মনে করিনি যে আমার মা এমন হতে পারে। আমি তোমার প্রতি একটা ভরসা কাজ করতো যে না, যে যার মুখে যাই শুনি আমার মা এরকম হতে পারে না। কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তুমি আমার বউর সাথে এরকম আচরণ করছো, আমি ভীষণ অবাক হয়ে গেছি মা, ভীষণ অবাক হয়ে গেছি। যাই হোক, দোলাকে যদি বিয়ে দিতে হয় আমি বিয়ে দেব, আমি দোলার বড় ভাই, আমার দায়িত্ব। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে একটা টাকা করি আমি যৌতুক নেব না। আর তুমি খুব ভালো করে জানো, বিদেশে যাওয়ার সময় আমার শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা আমাকে দিয়েছিল। এবার আমি সেই টাকা ফেরত দেবো। হ্যাঁ মা, এবার আমি সেই টাকা ফেরত দেবো তাদেরকে।
আর কখনো কোনো দিন আমার শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু তুমি এক্সপেক্ট করে থাকো, সেটা তোমার সম্পূর্ণ ভুল হবে মা। আর আমি আমার বোনকে যদি বিয়ে দিতে হয় এমনি বিয়ে দিব, একটা গরিবের কাছে দিব, কিন্তু কোনোদিন যৌতুক দিয়ে বড়লোকের কাছে বিয়ে দেবো না। আর এইটি আমার শেষ কথা। আর সমাজের প্রত্যেকটা মানুষ এখন যৌতুককে ঘৃণা করে। যৌতুক যে নেয় সে অপরাধী, যে দেয় সেও সমান অপরাধী। আশা করি বুঝতে পারছো। বাবা দেখ, আমি তো ওর মা, আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়েটারে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিব। আর এর ভিতর ওর বিয়েটাও ঠিক হয়ে গেল, তোরও কোনো খোঁজ খবর নাই, তোরে ফোনে পাই না, কোনো খবর পাই না। এই জন্যই তো আমি বৌমার উপরে এরকম একটা চাপ দিছি। যাই হোক, আমি ভুল করে ফেলছি। এখন তুই দেশে চলে আসছিস, তুই যেটা করবি সেটাই হবে বাবা। আমি আর এর ভিতরে নাই। তারপরে তুই আমার ভুল বুঝিস না। বৌমা, আমি না তোমার মা, আমি না হয় একটা ভুল করেই ফেলছি, তুমি আমারে মাফ করে দিবা না মা? বাদ দেন মা, আমি কিছুই মনে করি নাই। আপনি আমার গায়ে হাত তুলছেন, আমি মনে করছি আমার মায়ে আমার গায়ে হাত তুলছে। এইসব কথা ভুলে যান আপনি, আমি আর এসব কিছু মনে রাখবো না। তুমি মনে না রাখলেও আমি মনে রাখলাম। আর কোনোদিন যদি এরকম কোনো আচরণ দেখি বা শুনি, আমি আমার বউকে নিয়ে বিদেশে সেটেল হতে বাধ্য হব। অথই, ঘরে চলো। ফতলা, আমরা ভুল করছি। মা যা হরতা হয়েছে, চলো ভিতরে চলো, বাইরে খাইতে দিই। চল।